নমস্কার, 7 ফিরে এলাম লাইভ নিয়ে। কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখিয়েছিলাম সোদপুর 6 নম্বর রেলগেট সংলগ্ন যে রেল বস্তি উচ্ছেদ নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে, তার ধারাবাহিকভাবে খবরের সম্প্রচার করব। এবং এই মুহূর্তে আবার ফিরে আসছি কি ডিসিশন হয়েছে কিছুক্ষণ আগেই বিধায়ক, বানিয়াটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং সাংসদ সৌগত রায়ের সাথে পৌর প্রতিনিধিদের এবং রেলওয়ে উচ্চ কর্তাদের সাথে বৈঠক হয়েছে। সেই বৈঠকে কি ফলপ্রসূ হলো সেটাই এই মুহূর্তে জানাবেন সম্রাট চক্রবর্তী সহ বহু পৌর প্রতিনিধিরা। আপনারা দেখুন সরাসরি 7 নিউজের পর্দায়। আমি যে কথা বলেছিলাম আপনাদেরকে এসে যে আপনাদেরকে আমরা ঘোষণা করবো সকলে মিলে, যারা সকলে একসাথে ছিলাম এই লড়াইয়ে, আপনাদের সংগ্রামে আমরা যারা সাথী। আপনারা একা ছিলেন না, আমরাও একা নই। আমরা সমগ্র পৌরসভার যারা জনপ্রতিনিধি তারা আপনাদের পাশে ছিলাম। আমাদের মাননীয় পৌর প্রধান মলয় রায় রয়েছেন, আমাদের সিআইসি আমাদের দলের নেতা তীর্থঙ্কর ঘোষ রয়েছেন, যুব সভাপতি সিআইসি তাপস দে রয়েছেন, আমাদের পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কাউন্সিলর প্রবীণ ভট্টাচার্য রয়েছেন, আমাদের দলের যুব নেতা কাউন্সিলর প্রদীপ বড়ুয়া রয়েছেন সকাল থেকে, মাধব নন্দী ছিলেন সকাল থেকে, তারক গুরু আমাদের উল্টো দিকের ওয়ার্ডে, তারক গুরু আমাদের উল্টো দিকের ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও সকাল থেকে ছিলেন, পার্থ দাস রয়েছে আমাদের দলের নেতা, আমাদের এই ওয়ার্ডের সভাপতি নির্মল নাথ থেকে শুরু করে রাজেশ দে আমাদের যুবনেতা, রাজেশ দে আমাদের যুবনেতা, সেও সকাল থেকে আপনাদের সঙ্গে ছিল, রানা পাল রানা আমাদের যুব নেতা, সেও সকাল থেকে, সবাই সব কাজ ছেড়ে ছিলাম। আপনাদেরকে আমরা বলেছিলাম যে মানুষের যখন বিপদ হয় তখন সহযোগিতা সহানুভূতির হাতটা বাড়িয়ে দিতে হয়, সেই হাতে পতাকা ধরাতে নেই। কোন মানুষের অসহায়তা দুর্বলতার সুযোগ নিয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করে ওই পতাকা ধরার লোক নেই বলে সেই পতাকা অসহায় মানুষের হাতে ধরে তাদের হাতে দিয়ে তাদেরকে বিভ্রান্ত করতে নেই। আমরা প্রথম দিন আপনারা যখন আমার কাছে গেছিলেন, আমি সরাসরি আমাদের মাননীয় বিধায়ক নির্মল ঘোষ, সাংসদ অধ্যাপক সৌগত রায়, তীর্থঙ্কর ঘোষ, মলয় রায়, আমাদের পৌর প্রধান, আমরা সবাই আমরা আলোচনা করেছিলাম আপনাদের পাশে দাঁড়ানো, শুধু মুখের কথা নয়, সশরীরে পাশে দাঁড়ানোর কথা আপনাদেরকে প্রথম দিনই কথা দিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে প্রতিদিন আমি বলেছিলাম সকালে বিকেলে আসবো, আমরা এসেছিলাম আপনাদের কাছে এবং বলেছিলাম আজকে আপনাদের দিন ছিল যে আজকে আপনাদের ঘর খালি করবে, কালকে ঘর ভাঙবে। সেই মুহূর্তগুলো আপনাদের পাশ থেকে আমরা সরব না, আপনাদের সুখে দুঃখে সঙ্গী হয়ে থাকবো। লড়াইটা কঠিন, বলেছিলাম লড়াইটা কঠিন, কিন্তু জয়ী হলে একসাথে জয়ী হব, আর লড়াই যদি আরো দূরে হয় তাহলে সেই লড়াই সারাক্ষণ থাকবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে বিশ্বাস করেছিলেন, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে একমাত্র বিশ্বাস করা যায়। আমাদের সাংসদের নাম অধ্যাপক সৌগত রায়, যাকে আপনারা বারবার আশীর্বাদ করেছেন। আমাদের বিধায়কের নাম নির্মল ঘোষ, যাকে আপনারা 5-5 বার আশীর্বাদ করে পানিহাটির বিধায়ক হিসেবে তাকে রেখেছেন। আমরা কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য সময় নিয়ে আমরা বিধায়কের বাড়িতে গেছিলাম। সেখানে ডিআরএম এর প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন, ইঞ্জিনিয়াররা উপস্থিত হয়েছিলেন এবং আরপিএফ এর এসপি উপস্থিত হয়েছিলেন। ওখানে মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক এবং আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, সেই সিদ্ধান্তের প্রথম সিদ্ধান্ত হলো জোর করে আপনাদের মাথার ছাদ কেড়ে নেওয়া যাবে না। ওনারা আমাদেরকে রেলের সেফটি সিকিউরিটির কথা বলেছেন। আগুন লাগাতে একটা দুর্ঘটনা, সেই আগুনের ফলে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি কোনো ট্রেন যেত, আমার আপনার পরিবারের লোক ওই ট্রেনে থাকলে তারা দুর্ঘটনাগ্রস্ত হতে পারতেন। কিন্তু আলোচনার বিষয়বস্তু এবং সর্বশেষে যে জায়গায় এসছে, নির্বাচন সামনে, লোকসভা নির্বাচন, নির্বাচনের পরে সাংসদ বিধায়ককে মাথায় রেখে পৌরসভা এবং রেলওয়ে টিম আলোচনায় বসবে। আপনাদের মাথার ছাদ বজায় রেখে কিভাবে এই সমাধান করা যায়
সেই বিষয়ে আলোচনা হবে। আপনারা খাবার রেডি হয়ে গেছে, এখন বাড়ি চলে যাবেন না, সবাই খেয়ে যাবেন। নিশ্চিন্তে বাড়ি গিয়ে নির্ভাবনায় থাকুন, আপনারা নিশ্চিন্তে ঘুমন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা আপনাদের পাশে সারাক্ষণ রয়েছে। আমরা আপনাদের পাশ থেকে সরব না। সাংসদ সরেননি, তার সমস্ত কাজ ছেড়ে দিয়ে তিনি উপস্থিত হয়েছেন। বিধায়ক তার সমস্ত প্রোগ্রাম আজকে ক্যান্সেল করে দিয়ে শুধু আপনাদের কি করা যায় সেই নিয়ে আলোচনা করেছেন সকাল থেকে। আমরা উপস্থিত ছিলাম। স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিয়ে এই ঘর রাখা যেত না। এই ঘর রাখতে গেলে ডিআরএম এর সঙ্গে আলোচনা করে, আরপিএফ এর এসপির সঙ্গে আলোচনা করেই রাখা হতো। এটা গিমিক ছিল যেটা স্টেশন মাস্টারের সামনে হয়েছে। এবং আমরা যখন আলোচনা করছি বিধায়কের ঘরে, সাংসদ ছিলেন, তখন স্টেশন মাস্টার উপস্থিত ছিলেন, বাইরে ছিলেন তিনি, এবং তিনিও সবটা জেনে গেছেন যে কোনোভাবে কোনো পরিস্থিতিতে আপনাদের উপর কোনো আঘাত আসবে না। রেলের সেফটির যদি প্রশ্ন আসে, নির্বাচনের পরে আলোচনা হবে, আপনাদের ছাদ সুরক্ষিত রেখে আলোচনা করা হবে। তৃণমূল কংগ্রেস আমরা যারা করি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা শুধু মিথ্যে আশ্বাস দিই না, প্রতিটা মুহূর্ত, শেষ মুহূর্ত অব্দি পাশে থাকার লড়াই করি। এবং আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়কে, কৃতজ্ঞতা জানাই মাননীয় বিধায়ক নির্মল ঘোষ মহাশয়কে, মাননীয় পৌর প্রধান মলয় রায় সহ তীর্থঙ্কর ঘোষ, প্রদীপ বড়ুয়া, তাপস দে, সোমনাথ দে, মাধব নন্দী, আমাদের তারক গুহ, প্রবীর ভট্টাচার্য, জয়ন্ত দাস, সুব্রত রায় দলের নেতা, এছাড়াও রাজেশ দে, পার্থ দাস, রানা থেকে শুরু করে এই ওয়ার্ডের দুলাদা, বুড়োদা, বিমলদা, নির্মলদা থেকে শুরু করে গদুদা, যারা যারা প্রত্যেকে আমাদের এই ওয়ার্ডের সকলে। এবং সব থেকে আমি আরেকটা কথা, যাদের কথা না বললে নয়, এবং আমাদের যে যুব টিম, মানে কুনাল থেকে শুরু করে ছোটু, সঞ্জীব, রাজু এবং আমাদের বাপ্পা, সুজয়, প্রত্যেকে, আকাশ, প্রত্যেকে যেভাবে প্রতি মুহূর্ত আপনাদেরকে রক্ষা করেছে, এদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। যে সমস্যা একজনের হলে সবাই মিলে পাশে দাঁড়াতে হবে, সবাইকে পাশে দাঁড়াতে হবে, কারণ সমস্যা হলো। লড়াই আপাতত স্থগিত, নির্বাচনের পরে যৌথ কমিটি হবে, আলোচনা হবে, তখন সিদ্ধান্ত হবে। তবে একথা আবার বলছি, সিদ্ধান্ত যাই হোক, মাথার ছাপ কারণ যাবে না। কারণ মাথার ছাপ যাবে না। আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় থাকতে পারেন। কোনো প্রয়োজন পড়লে ফোন নাম্বার সকলের কাছে দেওয়া আছে, একটা ফোন কল করবেন, আমরা আপনাদের ঘরের সামনে এসে পৌঁছে যাব। তীর্থঙ্কর ঘোষকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। এই 4 নম্বর রেল কলোনি সকল বাসিন্দাদের আপনারা যে একজোট হয়ে মমতা ব্যানার্জির দলের উপর আস্থা রেখেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। এবং আগামী দিনে, যেটা সম্রাট সবটাই বলেছে, ইলেকশন বা 2 মাস 3 মাসের জন্য আমরা নিশ্চিন্ত হয়ে গেলে হবে না। আমরা আমাদের প্রত্যেকটা বক্তব্য, সেটা আপনাদের পক্ষ থেকে আমরা হাজির যেমন করেছি, কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তে চৌকুশ থাকতে হবে। পরবর্তী ক্ষেত্রে এটা যদি রাজ্য সরকারের ব্যাপার হতো, আমরা নিশ্চিন্তে থাকতে পারতাম, কেন সবার উপরে মমতা মা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। কিন্তু এই দুর্বৃত্তের দল, যারা কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে, রেল তাদের হাতে আছে। আমরা অফিসারদের কাছে, সিনিয়র অফিসারদের কাছে মানবতার দিকটি, আপনাদের জীবন জীবিকা, আপনাদের ঘরের কথা সবই উল্লেখ করেছি। কিন্তু দুর্বৃত্তদের ভরসা করা যায় না। তারা
যখন তখন যে কোনো রূপে আবার ফেরত আসতে পারে। তার জন্য অবশ্যই আগামী 1.5-2 মাসের মধ্যে যৌথ কমিটি করে, জয়েন্ট ইন্সপেকশন টিম করে কিভাবে রেলের সেফটির দিকে রেলওয়েকে জায়গা করে দেওয়া যায়, রেলে যাতে সেফ থাকে, সেগুলো আমরা যেমন দেখব। কিন্তু আজকের থেকে প্রত্যেকটা দিন আমরা চৌখস ভাবে নজর রাখবো, যেন পরিকল্পিতভাবে কোনো ঘটনা ঘটিয়ে এই রেলওয়ে কলোনির বাসিন্দাদের আরো বিপদের মুখে না ঠেলে দেওয়া হয়। আমি সম্রাটদা এখানে আছে, সম্রাটদাকে অনুরোধ করব, আগের দিন এখানকার যুব সমাজের সকল তোমরা ছিলে, আজকে যখন সিনিয়ররা আছে আরো কিছুক্ষণ হাতে সময় নিয়ে, রাতের বেলার দিকে যেমন সমস্যা আছে, দিনের বেলা মূলত পরিশ্রমিক খেটে খাওয়া মানুষের মাথা গোঁজার জায়গা এই রেলওয়ে কলোনিটি, আমাদের নজরদারি চালাতে হবে। এই নজরদারি বন্ধ করা যাবে না যতদিন না আমরা কেন্দ্রে ভালো মনোভাবাপন্ন, জনদরদী মনোভাবাপন্ন সরকার আসছে, ততদিন আমাদের নজরদারিটা চালাতে হবে। যাতে কোনো পরিকল্পিত ঘটনা ঘটিয়ে পরিস্থিতিকে হাতের বাইরে করে দেওয়ার কোন প্ল্যান কোন রাজনৈতিক দল হোক বা রেলওয়ে হোক যদি করে থাকে, তা আমরা বাস্তবায়িত হতে দেব না। এই অনুরোধ রেখে আজকে অবশ্যই আর কিছুক্ষণ আপনারা বসে যদি নিজেদের পাড়ার রক্ষার্থে একটা কমিটি করে নজরদারির ব্যবস্থাটা আজকে থেকে শুরু করে দেওয়া যায়, তাহলে আমার ব্যক্তিগত মতামত এটা আপনাদের নিজেদের জন্য খুব সুন্দর হবে। বিশেষ করে আগের দিন যে সমস্যাটার সম্মুখীন হয়েছিলেন আপনারা, বাড়িতে যারা সিডিআর থাকে তাদের আশীর্বাদ নিয়ে আমরা চলি, কিন্তু ইয়াং ছেলেরা যারা ডিসিশন মেকার হয় তারা সেই সময় বাড়িতে ছিল না। বারবার করে সকলে তোমরা এই একটা কথাই বলছিলে, একদিন ছিল না, একটা মিছিল বা মিটিং এ চলে যাওয়া কোনো খারাপ কাজ নয়, হতেই পারে ভুলবশত। কিন্তু যখন একটা জায়গা থেকে এত পরিমাণ লোক কাজে বেরিয়ে যাচ্ছে, তখন যদি দুর্বৃত্তরা পরিকল্পনা করে আরো একটা কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে, সেটা আটকানোর জন্য পাড়ার মহিলা, সিনিয়র বয়স্ক লোকেদের সাথে নিয়ে এবং জুনিয়ররা সাথে নিয়ে একটা তোমরা ক্লাব কমিটি বলো, পাড়া কমিটি বলো, বা একটা নজরদারির কমিটি আজকে যদি আমরা গঠন করে নিতে পারি, তাহলে আমাদের অধিকার রক্ষা যেমন এক হাতে করব, নিজেদের পাড়াকে রক্ষার কাজও এক হাতে হবে, দুই হাতে দুইটো কাজ হবে। এরকম একটা কমিটি যদি আজকে গঠন করে দিতে পারি, মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত। যদি আপনাদের মত থাকে, আমরা এখানে বসে আজকে যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করে ফেলেছিলাম, এটা করে আজকে আমরা বাড়ি যাব এবং এই কমিটি প্রত্যেক 7 দিন অন্তর কাউন্সিলরের সাথে বসে, যদি সেই খবর বিধায়ক পর্যন্ত যেতে হয়, নিতে হয়, বা এমপি পর্যন্ত নিতে হয়, এই পুরো পরিকল্পনা মাফিক চলবো আজকের থেকে, যতদিন না পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টে জনদরদী মানবমুখী সরকার আসছে, দুর্বৃত্তদের হাত থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রেলকে আমরা ছিনিয়ে নিয়ে আসতে পারছি, ততদিন এই পথ আমাদের অবলম্বন করা উচিত। আসুন বসে আমরা আলোচনা করে এগোই। ধন্যবাদ। ধন্যবাদ সকলকেই। যেটা তীর্থঙ্কর ঘোষ বললেন, একটা কমিটি করার ব্যাপারে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের জানান যে কিভাবে একটা কমিটি কেন করা প্রয়োজন। সেটা হচ্ছে আপনাদেরকে আবার আপনারা সতর্ক থাকবেন, কোনো প্ররোচনা আপনাদের দরকার শুধু মাথা ছাপটা।
মাথার ছাদ নিশ্চিন্ত, কারণ প্ররোচনায় পা দিয়ে নতুন করে বিভ্রান্ত হবে না। আমি আপনাদেরকে এইটুকু অনুরোধ করছি, আপনারা এখন না হলে আপনারা আলোচনা করে একটা পাড়া কমিটি বিকেলের মধ্যে আমাদেরকে দিন, এবং সকলকে রেখে, কাউকে বাদ দিয়ে নয়, সকলকে রেখে পাড়া কমিটি তৈরি হোক, এবং সেই কমিটির সঙ্গে আমরা সকলে আছি। আপনাদের যে কোনো সুবিধা অবশ্যই অসুবিধায় আমরা হয়ে গেছে বলুন। সোমনাথ এখানে আমাদের চক্রান্ত করে এই অসহায় মানুষগুলোকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, মানুষ কতটা অসহায় থাকলে রেল লাইনের পারে নিজেদের মাথার ছাদের ব্যবস্থা করে, এটা আমরা যারা, আমার নিজের বাড়িও রেল লাইনের ধারেই বলতে পারেন, কলোনিতে, আমরা এটা অনুভব করতে পারি। একটা ঘটনা ঘটেছে যেটা রেলওয়ে সেফটি মেজারমেন্টের মধ্যে আসছে, সেটাতে আমরা রেলওয়েকে সর্বদা সাহায্য করব, রেলওয়ের সাথে একসাথে কাজ করব। আমাদের এখানে ঘরে ঘরে এমনও আছে রেলের সাথে কর্মক্ষেত্রেও জড়িত আছে। আমরা সকলে মিলে রেলকে সাহায্য করব, রেলের সাথে চলবো, এবং রেলের আরপিএফ জিআরপি যে মত দেবে সেইভাবে চলবে। কিন্তু জোরপূর্বক যদি কারোর মাথার ছাদ কেড়ে নিতে আসে, তার প্রতিবাদ কঠোরতর হবে, এইটুকু আমরা জানিয়ে দিই। এখানে পরিবার হিসাব করলে প্রায় 75 থেকে 80টা পরিবার এখানে মাথার ছাদ পায়। দীর্ঘদিন তো তারা ভোটও দিচ্ছে, তারা এখানে পড়াশোনা করছে, কাজ করছে, তাহলে আজকে যে নোটিশ, এতে তারা কিভাবে পাশে থাকছে? নোটিশটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এসছে। নোটিশ অনেকগুলো ক্ষেত্রে রেলওয়ে দিয়েছে, সেগুলো আমরা কিভাবে রেলওয়েরও সেফটি মেজারমেন্টের আওতার বাইরে রেখে আমরা সবকিছু করতে পারি, তার জন্য দীর্ঘমেয়াদী আলোচনা হবে, এবং রেলও আমাদের সাথে কোঅপারেট করবে বলে এখনো পর্যন্ত আমাদের জানিয়েছে। আমরা আলোচনা আরো দীর্ঘদিন চালাবো এবং তাদের সমস্ত সহায়তা করব, মানুষকে সাথে নিয়ে। সেগুলো পরবর্তী ক্ষেত্রে রেলওয়ে যেভাবে সিদ্ধান্ত নেবে, রেলওয়ের হাতে কি আছে সেটাও দেখেছি আমরাও। এটা পাড়ায় একটা কমিটি, গ্রাম রক্ষা বাহিনী, বাহিনী একটা সমস্যার সম্মুখীন না করে দেওয়া হয়, তার জন্য আত্মরক্ষার্থে কমিটি করছে। আজকে বিজেপি মিছিল করবে এবং সেখানে স্পষ্টতই ব্যানারে লেখা রয়েছে যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হুমকির অভিযোগ, কি বলবেন? না না, এরকম কোনো ঘটনা আমাদের জানা নেই। আপনারা শুনলেন যে একটা যৌথ কমিটি গঠন হবে। আপাতত লোকসভা নির্বাচন পর্যন্ত স্থগিতাদেশ রয়েছে, এরপর যৌথ কমিটি গঠন হবে, তারপরে রেলওয়ে কমিটির সাথে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এমনটাই জানালেন 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট চক্রবর্তী। আমরা একটু সম্রাট চক্রবর্তীর সাথে কথা বলবো। সম্রাট দা, এই যে লোকসভা নির্বাচন পর্যন্ত স্থগিতাদেশ পাওয়া গেল, তার পরবর্তী যে পদক্ষেপ, কিন্তু এটা তো রেলেরই জন্য, সেখান থেকে তারা দাবি জানাতেই পারে বা তারা সিকিউরিটি পারপাস এইটা বলতেই পারে, কি মানে কি বলবেন পরবর্তী পদক্ষেপ? পরবর্তী পদক্ষেপ একটা যৌথ কমিটি হবে। আমাদের তো রেলের জমি জোর করে আটকে রাখবো সেটার কোনো তোমরা বলো। আচ্ছা, আমি এই যে সম্রাট চক্রবর্তী সহ বিধায়ক, তারপর সাংসদ এবং রেলওয়ে কমিটির সাথে বৈঠকে একটা সিদ্ধান্ত হলো, লোকসভা নির্বাচনের আগে কোনো উচ্ছেদ হবে না, তারপরে তোমাদের তরফ থেকেও একটা কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির মাধ্যমে আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসবে, কিন্তু কোনোভাবেই মাথার ছাদ যাবে না। কি বলবে? স্বস্তিতে বলছি, দাদা যেটা করেছে খুব ভালো। দাদা আমাদেরকে আশ্বাস দিয়েছিল, সবাইকে, পুরো কলোনির মানুষকে সবাইকে দাদা আশ্বাস দিয়েছিল যে দাদার এটা শেষ দিকে যাবে। তা দাদা এটা সবার সাথে কথা বলেছে, আমরা তাতে খুশি খুব।
মানে তোমরা আশ্বস্ত হয়েছে? হ্যাঁ। এরপরে যে একটা তোমাদের মানে রেল বস্তির তরফ থেকেও একটা কমিটি গঠন করা হবে, যে কমিটি সবসময় যোগাযোগ রাখবে এবং তারপরে পুনর্বাসন না হওয়া পর্যন্ত কোনো রকম মাথার ছাদ মানে নড়ানো হবে না, সে ব্যাপারে কতটা মানে আশাবাদী পরবর্তী পদক্ষেপের ব্যাপারে? পরবর্তী পদক্ষেপ হচ্ছে দাদা যেটা নেবেন সেটাই, মানে নিশ্চিন্ত হওয়া গেল। এখন দাদা যেটা বললো এটাতে নিশ্চিন্ত আমরা। দাদা এরপর থেকে মানে এবার শান্তিতে বসবাস করা যাবে? শান্তিতে বসবাস করা যাবে। নাম? জয়দেব মন্ডল। আপনারা শুনলেন, এই অবস্থান বিক্ষোভ চলছিল আজকে সকাল থেকে এবং দীর্ঘ আলোচনার পর এই মুহূর্তে যে সিদ্ধান্তে উপনীত হওয়া হয়েছে যে রেলওয়ে উচ্চ পদস্থ কর্তাদের সাথে বৈঠক হয়েছে, বিধায়ক নির্মল ঘোষ, সাংসদ সৌগত রায়, কি বলবেন? স্বস্তি নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিন্ত আছি আমরা। আজকে তো আমাদের খুব আনন্দ মুখে হাসি আছে সবাই মিলে, এই কদিন হাসি আসছিল না, আজকের দিনে তার সময় অনেক হাসি আছে। আমরা খুব বর্ষা পেয়েছি, খুব বর্ষা পেয়েছি আমরা, খুব চক্রবর্তীর জন্য খুব আমরা এবার কি নিশ্চিন্ত আছি আমরা। আপনার নাম? আমার নাম বিভা রাজবংশী। আপনারা দেখলেন যে সকাল থেকে অবস্থান বিক্ষোভ চলছিল এবং 13 তারিখে যে নোটিশ, সেই পরিপ্রেক্ষিতে আজকে তাদের নিজেদেরকেই উঠে যেতে বলা হয়েছিল। যদি তারা না ওঠে, আজকে আগামীকাল 20 তারিখ 20 ফেব্রুয়ারি তাদের এই রেল বস্তি উচ্ছেদ করা হবে বলে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছিল। কিন্তু একদম প্রথম থেকে পাশে ছিল তৃণমূল কংগ্রেস, পানিহাটি তৃণমূল কংগ্রেস। আজকে পৌর প্রধান, পৌর প্রতিনিধিরা, 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সহ সকলেই উপস্থিত ছিলেন তাদের এই অবস্থান বিক্ষোভে এবং প্রথম থেকেই তারা আশ্বাস দিয়েছেন যে তাদের পাশে আছেন, কোনোভাবেই মাথার ছাদ কেড়ে নেওয়া যাবে না পুনর্বাসন ছাড়া। কিছুক্ষণ আগে পানিহাটির বিধায়ক সাংসদ সৌগত রায় এবং রেলের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে যে ফলপ্রসূ হয়েছে যে একটা কমিটি গঠন করা হবে। আপাতত লোকসভা নির্বাচন অবধি স্থগিত থাকছে এই উচ্ছেদ, আর তারপরে একটা কমিটি গঠন করা হবে। সেই কমিটির সঙ্গে লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে একটা বৈঠক হবে। সেই বৈঠকে যা সিদ্ধান্ত হবে তারপরে এই রেল বস্তির পরিস্থিতি কি হয় সেই সিদ্ধান্তে উপনীত হবে। কিন্তু কোনোভাবেই তৃণমূল কংগ্রেস অনড় রয়েছে, কোনোভাবেই কারণ মাথার ছাদ কেড়ে নেওয়া যাবে না, পুনর্বাসন ছাড়া এদের উচ্ছেদ করা যাবে না, এখনো পর্যন্ত এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখা যাক পরবর্তী পদক্ষেপ কি হয়, লোকসভা নির্বাচনের পরে কি পদক্ষেপ হয় সেটাও কিন্তু আমরা ধারাবাহিকভাবে তুলে ধরবো। ততক্ষণ আপনারা নজর রাখুন 7 এমএক নিউজের পর্দায়। আরো বিভিন্ন খবরের আপডেট ধারাবাহিকভাবে সম্প্রচার করা হচ্ছে। সোদপুর থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 এমএক নিউজ। জয় হিন্দ। কি করবো, কাটবো না? হ্যাঁ, কেটে দেবো।